নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা। এদিকে আর অবস্থা, কালকে তো যা কুয়াশা ছিল আজকে তার থেকেও বেশি। আর আজকে তো কুয়াশার সাথে সাথে যেমন কি বরফ পড়তেছে, আর বরফের সাথে সাথে যেমন ঠান্ডা বাতাস দিচ্ছে। আর এত ঠান্ডা বাতাস দিচ্ছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি তো একটা কাঁপতে কাঁপতে আমার অবস্থায় শেষ। দেখো এদিকে আমাদের এদিকে প্রকৃতির অবস্থা, এত ঠান্ডা বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ? এমনি তো ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে আবার হাওয়াটা দিচ্ছে। সব কিছু খুইলে এখন কি টাওয়াল একটা গায়ে দিয়েছি, তার কারণ আমি এখন স্নানে যাব, স্নানটা করবো। কারণ স্নানটা না করলে যেমন কি ঠান্ডা যাচ্ছে না। আর ঘর দরজা এখনো লেবার বাকি আছে, এখন লেববো না, কারণ বেশি জল টল ধরতেছি না, মেয়েটা ঠান্ডা লাগবে। তো যা সকালে বাসি গাছ ছিল ওগুলো হয়ে গেছে, মাজা ঘষা ধোয়া কাচা। তো মোবাইল ধরার মতন কেউ ছিল না, বা রাইকে যে একটু ভিডিও করবো সেটারও আমার ইয়ে নাই, কারণ মোবাইল রাইকে যদি ভিডিও করি মেয়ে ধরে ফেলে। তো তাই তোমাদের সাথে সকালেরগুলো শেয়ার করতে পারি নাই। এখন কয়েকটা থাল বাসন আছে, ছেলেরা খাইলো, মানে রাতের ভাত ছিল ওগুলো গরম করে দিলাম। আর গরম করলে তো একবারে যেমন কি রান্না করছি এরকম ভাত হয়ে যায়। তো ওগুলো এখন খাইলো, ওগুলো এখন মাজবো, মাঝে আমি স্নানটা করে নিব। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সন্ধ্যাবেলা বুঝতে পারবে। তো ওইখানে মামি খড়ি মারতেছে, খড়ির দরকার আছে, তো খড়ির আয়োজন করতেছে। সন্ধ্যার সময় অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান আছে সবাই দেখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। আর এই যে টুপিওয়ালা, দুই টুপিওয়ালা এখানে দাঁড়াই আছে। দেখো দেখো এদের অবস্থা কি হয়ে গেছে। খড়ি, ওই যে খড়ি পারবে এখান থেকে, এগুলো আমাদের গাছ, আমাদের গাছের থেকে খড়ি পারতেছে। ওই দেখো, ওরে বাবা, দেখছো দেখছো, বুদ্ধি থাকলে কি না হয়। ওই দেখো আমাদের এখানে গাছ তোলায় কত রকমের আইটেম হচ্ছে। ওই আইটেমের কথা বলতেছি না, ওই আইটেমটা তো পরে, এই আইটেমটাই হয়েছে মেন। ওই চুলা না বানানোই আছে মাসি, হ্যাঁ যে চুলা বানানোই আছে। তো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো হেঁটে যাচ্ছে, ইঙ্গিতেই তো বুঝতে পারতেছো। দেখো আমরা সবাই এখন খেতে বসছি, ঝগড়া কর, ঝগড়া ঝগড়া। বিছনা টিছনা গুছানো হয়ে গেল, আর বাকি রয়েছে এখন দেবো ঘর ঝাড়। তো ঘর ঝাড়ার জন্য ওই যে ঝাড়ু রেডি করে নিয়ে আসলাম, এখনো ঘর ঝাড়া একটা ঝাড়ু আনতে পারিনি, তো এখনো খেয়ে দিয়ে চলে যাচ্ছে। তো চলো আমি ঘরটা, সকালে একবার ঘর ঝাড় দিয়েছি, তো এখন লেববো, তাই একটু ভাবতেছি একটু ঝড়টা ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া হয়ে গেছে একবার ঘরটা, তো এখানে কার্পেটটা ঝেড়ে একবার ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন একটু সাইডগুলো একটু ঝাড় দিয়ে নিই। কেন বলো তো, এই যে হাঁটা চলার মধ্যে ওরা তো মনে করো এখন জুতো টুতো পরে থাকে, আর জুতো টুতো পরেই ঘরে ঢুকে যায়, আর বালি টালি ঢুকে যায়, যার জন্য আর কি। তো কার্পেটটা একবার ঝেড়েছি, আর ঝাড়তে ইচ্ছে করতেছে না, থাক। সকালবেলা একবার ঝেড়ে মানে ঝাড় দিয়ে নিয়েছি, এমনি উপরে উপরে একটু ঝাড় দিয়ে দিব। আর এত ঠান্ডা পড়েছে না আজকে, আমার হাতে কাজ আসতেছে না, যেমন কি সংক্রান্তি চলে আসতেছে না, যার জন্য মানে ঠান্ডাটা একটু বেশি। পৌষ সংক্রান্তি তো, আর মানে সোমবার দিন মানে পৌষ সংক্রান্তি, তো তাই আর কি ঠান্ডাটা মানে একটু অতিরিক্ত দিচ্ছে। আর এই বছর যেমন কি ঠান্ডাটা একবারে বেশি, মানে ভালোই লাগতেছে না ঠান্ডা ঠান্ডা। আর এখানে এই যে দেখো ধান কতগুলো কোথার থেকে যে আসে কে জানো, ধান তো নাই, সব ভুসিগুলা। আমাদের ঘরে এত ইঁদুর হয়েছে না, আর বলে বুঝাতে পারবো না। মানে রাত্রিবেলা ঘুমাইলে যেমন ভূমিকম্প যাচ্ছে ঘরে, এই অবস্থা। এত ইঁদুর, বাপরে বাপ, কোথা থেকে যে এত ইঁদুর আসে। কিন্তু এখন চলে আসলাম ঘর লেপতে, ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে। তো আর এত ঠান্ডা করতেছে না, জল ধরতে ইচ্ছে করতেছে না, তারপরে কি করবো, এখন করতে লাগবে। বাসি ঘর তো আর ফেলে রাখতে পারবো না, আর লেপে লেপে অভ্যাস হয়ে গেছে, এখন আর বাসি ঘর ফেলে রাখতে পারি না। তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল ভিডিও করতেছি, শর্ট ভিডিও করতেছি, পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা হয়ে যায়, খুব প্রবলেম হয়ে যায়, বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সংসারের যাবতীয় কাজ করে ভিডিও করা চারটিখানি ব্যাপার না, কিন্তু তবু কত কষ্ট করে আমি ভিডিও করি। কিন্তু দেখতেছি আজকে 1টা বছর পেরিয়ে গেল আমার, ভিডিওর মধ্যে না কোনো ভিউজ আছে, না কোনো মানে কি বলবো, না ফলোয়ার্স আছে। ফেসবুকে যে ভিডিও ছাড়ি কোনো ফলোয়ার্স নাই, কোনো ভিউজ নাই। ইউটিউবে ছাড়ি ওইখানে কোনো ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, কিচ্ছু নাই। 1টা বছর ধরে এরকম করে, 1টা বছর তো পেরিয়ে গেছে, এত কষ্ট করে ভিডিও করি, তারপরে কোনো রকম ভিউজ নাই। তো খুব খারাপ লাগে, কিন্তু এত কষ্ট করে ভিডিও করার পরে যদি ভিডিওতে ভিউজ না থাকে না, সত্যি কথা বলতে খুব খারাপ লাগে। এইটুকু বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও করি, তারপরে আবার সংসারে কত রকমের কাজ টাজ থাকে, মানে কখনো কখনো তো নিজে খাওয়ার অবধি সময় পাই না। তো তারপরেও আমি দেখতেছি যে আমার মানে মানে ভিডিওর মধ্যে কোনো রকম ভিউজ পাচ্ছি না, কোনো রকম মানে সহযোগিতা পাচ্ছি না, কোনো রকম সাহায্য পাচ্ছি না। তো বন্ধুরা তোমরা যদি একটু আমার পাশে থাকো, আমাকে একটু যদি হেল্প করো বা একটু সাপোর্ট করো, অবশ্যই কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারি, কিন্তু সেই জায়গাটা আমি পৌঁছাতে পারতেছি না। তো সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদের আমার অনেক অনেক সাপোর্টের দরকার, মানে এতটাই সাপোর্টের দরকার। আমি সত্যি কথা বলতে আমি খুব প্রবলেমে পড়ে আছি। তোমাদের সাথে এখন হয়তো শেয়ার করতেছি না, কিন্তু একটা দিন অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদের আমার অনেক অনেক সাপোর্টের দরকার, অনেক ভালোবাসার দরকার। কারণ তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে একটু যদি ভালোবাসা বা সহযোগিতা করো, বা একটু পাশে থাকলে না, আমি সত্যি কথা বলতে কি আমি মানে একটু এগিয়ে যেতে পারবো।
কিন্তু তোমরা যে পাশে না থাকো আমি কিচ্ছু করতে পারবো না। কোনো রকম ভিডিওর মধ্যে ভিউজ পাচ্ছি না, কোনো রকম সাহায্য পাচ্ছি না, সহযোগিতা পাচ্ছি না। নিজের থেকেও খুব খারাপ লাগতেছে, এত কষ্ট করতেছি তারপরেও কষ্টের কোনো ফল পাচ্ছি না। জানি না আমার কপালে কী আছে। আমার দিকে মনে হয় আর কেউ তাকাবে না, যেটা সত্যি কথা বলতেছে। আমার পাশে মনে কেউ থাকবে না, খুব মন খারাপ করতেছে। তো কী করবো, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছি। এখন তোমরা যদি আমার পাশে না থাকো আমার তো কিছু করার নেই, তাই না? তো চলো কাজ করি, কি করবো। এই যে বন্ধুরা, আমাদের এখানে পিকনিক হবে আজকে, মানে সন্ধ্যার সময় তো ঘিরাঘাড়া হয়ে গেছে। তো কুটাকাটিরও আয়োজন এখনো শুরু করেনি, করবে এই যে মামি, আমাদের কি রাষ্ট্রমন্ত্রী। তো এখন সবাই আর কি শুরু করে দিবে কাটাকাটি। আর ভিতরে ওইদিকে চুলা বানাইছে, তোমাদেরকে তখন চুলাগুলো দেখাইছি। এখন ঘিরা দেওয়াতে আর পারতেছি না দেখাইতে, তো আমি রান্না করতেছি। রান্না করাটা আমার আগে হয়ে যাক। তো সবাই বাচ্চাগুলো আনন্দ করতেছে। তো আজকে আমার বিয়ের প্রথম, মানে বিয়ে হয়েছে আজকে 16 বছরের প্রথম পিকনিক। তো তোমাদের সাথে আরও পরে শেয়ার করব। আমার বড় আজকে বাড়িতে আছে, তো ও মানে মাংসটা ওই নিয়ে আসতেছে। ও বলছে মাংস যত লাগে আমি দিব, আর বাদ বাকি খরচাগুলা মানে কিছু চাঁদা কানেকশন করে আর বাড়ির থেকে চাল দেওয়া হবে। তো এখানে আমি বানাচ্ছি শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। এখন দুপুরের খাওয়া বানাইছি ডিম দিয়ে, আলু দিয়ে। নিয়ে আসলো আটা, আর এখানে নিয়ে আসে আতপ চাল। তো ওগুলো এখন বাঁধিয়ে রাখলাম, কারণ ব্যাগটা নিয়ে বাজার করতে গেল। আর এখানে কালকে রাত্রিবেলা সবজি নিয়ে আসছে, তো সবজিগুলো তোমাদের সাথে দেখাই নেই, তো আজকে দেখাই। ফুলকপি নিয়ে আসে, বেগুন নিয়ে আসে, তারপরে তোমাদের আলু নিয়ে আসছে। আলুটা অনেক আগেই নিয়ে আসছিলো, আর লঙ্কা নিয়ে আসছে। লঙ্কাগুলো ওইদিকে ভিতরে রাখছি। কিছু বল, রান্না করবি কিছু বল। রান্না করবো এই যে বস্তা দই, ঝুড়ি দই, ভাত নামাই রাখবো, এটাই না আর বলবো আর কি। এদিকে আয়োজন করতেছে সব কিছু। ওই যে হাঁড়ি বাসন সব নিয়ে আসছে, আমাদের বাড়ি থেকে কিছু নিয়ে আসলো, কাকিদের বাড়ি থেকে কিছু নিয়ে আসছে। আজকে পিকনিক হবে এই জায়গাটা, এটা আমাদের জায়গা। তো এটা খোলামেলা জায়গা, এখানে রাত্রিবেলা খুব আনন্দ হবে আজকে। তো দেখতে থাকো। আমাদের মাসি, এই যে আমাদের মোটি মাসি, ওই রান্না করবে। তো আজকে অনেক আনন্দ হচ্ছে। আমরা এত বছর হয়ে গেছে কখনো পিকনিক খাই নেই, আমার বিয়ের ফার্স্ট পিকনিক। তো বাচ্চারাও খুব আনন্দ করতেছে, মানে এত বছর হয়ে গেছে কখনো পিকনিক খাই নেই। কি পেঁয়াজ গিলা একটা টমেটোর মতন দেখা যাচ্ছে। দেখো দেখো, সাবিত্রী মহাশয়, ভাগরতী মহাশয়, গৌরী মহাশয়, সোনালী মহাশয়। তো এই যে পিকনিকের আয়োজন হচ্ছে, বেগুন, বাঁধাকপি, তো সব মিলে আয়োজন করতেছে। এখানে সবাই কুটাকাটি করতেছে। ওই যে মাহি, শোনা মা, হাই বলো তো মা, হাই বলো। সবাই পিকনিকের আয়োজন করতেছে, কুটাকুটি করতেছে। আর আমি গিয়ে তো কিছু করতে পারতেছি না, তার কারণ আমার বাড়িতেই কাজ শেষ হয় না। আর বাড়ির কাজ সামলে যাইতে যাইতে অনেকটা লেট হয়ে যাবে। তো এখন আমার বাড়ির কাজ শেষ হলো, এখনও কাপড় টাপড় ঢুকানো বাকি আছে। মেয়ে আসবে, মেয়েকে আবার খাওয়াইতে, মনে করো ঘুম পাড়াইতে অনেকটা লেট হবে। তো আমি ক্যান্সেল, আমি বাদ, আমি এখানে মনে করো কিছু করতে পারতেছি না। সবাই করতেছে, অনেকেই আসে। তো সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছে আজকে। মানে আমার বিয়ে হয়েছে 16 বছর, 16 বছরের প্রথম পিকনিক, মানে বিয়ার ফার্স্ট পিকনিক আমার। তো সবাই আনন্দ করতেছে, আমার ছেলেরাও আনন্দ করতেছে। আর আমরা দেখো কোথাও ঘুরতেও যাইতে পারি না, বেড়াইতেও যাইতে পারি না, পিকনিকও করতে পারি না। তো আজকে একটু বাড়িতে ঘরোয়া অবস্থায় সবাই মিলে পিকনিক করতেছে। আর মাসিও আসছে, মাসি আবার চলে যাবে, তাই সবাই মিলে পিকনিক করতেছি। তো চলো দেখা যাক কী কী হচ্ছে। চলো দেখি কী কী করতেছে। আলু, পেঁয়াজ, ও গরিমেশি ও উমা বাড়ি দেবো, মেলা বিয়া পাবো, উমা বাড়ি ফিরে পাবো না। সেলা খাবার বলবে, সেলা করিস। এই যে ও লাইটটা বন্ধ হচ্ছে। এই দেখো মাংস কাটা হচ্ছে এখানে। আর এটা হলো আমাদের জামাই, ঘর জামাই।
রাগী মেয়ে কার আছে দেখো, সব সময় শুধু আমার সাথে রাগ করে এই মেয়েটা, দেখছো? হাই বলে দাও তোমার, হাই বলে দাও, বলে হাই 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 হাই। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। হাপি দিয়ে দাও তোমার, হাপি দিয়ে দাও, না হাপি দিয়ে দাও, টাটা দিচ্ছ। তো বন্ধুরা দেখো আমার মেয়ে তোমাদের সবাইকে টাটা দিচ্ছে, ওই দেখো টাটা দিচ্ছে। চলো হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠছি না। তো আমি মানে সন্ধ্যার দিকে একটু ঘুমাই গেছিলাম মেয়েকে নিয়ে, তো আস্তে আস্তে কথা বলতেছি, তাই বোন বলতেছে একটু ভোল্টেজ বলে আমার কমে গেছে দাইয়া। তো ঠিক আছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার যার যার বাড়ি শেষে চলে গেছে, ওইদিকে কাকা আমার আগুন তো পাচ্ছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো টাটা, বাই বাই, গুড নাইট।